সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বানান শুদ্ধিকরণের অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব যেগুলোতে হ্রস্বইকার থাকবে। এই বানানগুলোতে শুধুমাত্র হ্রস্বইকার দিয়েই লিখতে হয়। হ্রস্বইকারকে আমরা এর আগে পড়েছিলাম 1 এবং দীর্ঘইকে 2 দিয়ে। সুতরাং অতিথি, অতিথি বানানে দুটোই হ্রস্বইকার, সুতরাং দুইটি 1 আছে। জবাবদিহি, জবাবদিহি বানানেও দুটোই হ্রস্বইকার, সুতরাং 1 1। এরপরে আছে নিরিখ, বিকিরণ, শিশির, অদিতি, বিজলি, সিথি, কুস্তিগীর ও পানিনি। পানিনি বানানটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণগুলো আমি স্টার মার্ক করে দিব। এখানে সবগুলোই হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। অতিথি, জবাবদিহি ও পানিনি। এরপরে আছে তিতিক্ষা, এগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নিখিল, বিলাসিতা, মিস্ত্রি ও কাহিনী, কাহিনীও খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপিটক, ত্রিপিটকও গুরুত্বপূর্ণ। কৃমি, ত্রিবেণী, জ্যামিতি, সিন্নি, সবগুলোই হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। এরপরে আছে নিবিড়, বিস্মিত, সমিতি, সমিতিও খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি, ভিখারি, নির্নিমেষ, ভিখারিও গুরুত্বপূর্ণ। নির্নিমেষ ও নৈমিত্তিক, নৈমিত্তিক বানানটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে গিন্নি ও নিমিষ। প্রত্যেকটি বানানই খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, এগুলোতে হ্রস্বইকার ব্যবহার হবে। ধন্যবাদ সবাইকে।